আমরা যারা প্রবাসের মাটিতে অবস্থানরত আছি, আমাদের কাছে অনেক সময় দেশে থাকা পরিবার, আত্মীয়-স্বজন, ভাই বেরাদাররা ফোন করে জানতে চায় বিদেশে আসার ব্যাপারে। তো অনেক সময় অনেকজনকে অনেক কথা বলে থাকি যে প্রবাসে আসা দরকার নাই। যে টাকা দিয়ে প্রবাসে আসবি সে টাকা দিয়ে দেশের ভিতরে ব্যবসা-বাণিজ্য করে খা। অনেককে অনেক কথা বলে থাকি। তো এ কথাগুলো কেন বলে থাকি জানেন? প্রবাসে যে কেউ চাইলে আসতে পারবে। আপনাকে কেউ নিষেধ করবে না, কেউ বাধা দিবে না। কিন্তু প্রবাসে আসা তো বড় ফ্যাক্টর না। সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে প্রবাসের মাটিতে এসে টিকে থাকাটাই সবচাইতে বড় ফ্যাক্টর। তো এই কথাগুলো কেন বললাম জানেন? আপনি যদি প্রবাসে আসেন, তাহলে প্রবাসে আসার পর আপনাকে মানুষে নানানভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার, আপনাকে অযথা যন্ত্রণা, কষ্ট দেবে। এই যন্ত্রণা, কষ্ট সহ্য করে যদি আপনি প্রবাসের মাটিতে টিকতে পারেন, তাহলে একদিন না প্রবাস থেকে সফল হয়ে দেশে ফিরতে পারবেন। তো আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আপনি যদি প্রবাসে আসতে চান আসেন, কিন্তু প্রবাসে আসার আগে আপনার জীবনটাকে মাটির মতো গড়ে তুলুন। এ কথাটা কেন বললাম জানেন? যেরকম দেখেন, মাটিকে মানুষে কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে ব্যবহার করতেছে। মাটিকে মানুষ যেভাবে প্রয়োজন, যেভাবে মন চায় সেভাবে ইউজ করতেছে, ব্যবহার করতেছে। এই মাটির উপর মানুষ ১০ তলা, ১০০ তলা, ৫০ তলা বিল্ডিং নির্মাণ করতেছে। এই মাটি আবার কখনো কেটে নিজের কাজে অকাজে ব্যবহার করতেছে। মাটি কোনোদিন প্রতিবাদ করে না। এই প্রবাসের মাটিতে আসার পর আপনাকে মাটির মতো হতে হবে। আপনাকে কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ ধমক দিবে, গালি দিবে, কথা বলবে, এবং কি এমন কিছু কথা বলবে যে কথাগুলোর কারণে আপনার কলিজা ছিদ্র হয়ে রক্তক্ষরণ হবে। এই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে আপনার প্রবাসের মাটিতে টিকে থাকতে হবে। এই সমস্ত দুঃখ কষ্ট সহ্য করতে হলে আপনাকে অবশ্যই মাটির মতো হতে হবে। জন্মের পর থেকে মাটিকে আমরা আঘাত করে আসতেছি, আজও পর্যন্ত আঘাত বন্ধ করি নাই। পৃথিবীর সৃষ্টি করার পর থেকে মাটির উপর মানুষ কারণে অকারণে জুলুম নির্যাতন করতেছে, মাটি কোনোদিন প্রতিবাদ করে নাই। এই মাটির মতো আপনার জীবনকে যদি গড়তে পারেন, তাহলে আপনি প্রবাসে আসেন। দেখবেন আপনি কাজ করতেছেন, এক লোকে নিয়ে কাজ করাইছে, কাজ করানোর পর দেখবেন ফুট করে সে টাকা নিয়ে ভাগছে। তখন কিন্তু একটা কষ্ট, এই কষ্টটা আপনার সহ্য করতে হবে। দেখবেন রুমের ভিতরে ১০ জন ৫ জন এক লগে আছেন, অনেক সময় মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি হয়। এগুলো সবকিছু মানিয়ে নিয়ে আপনার প্রবাসী মাটিতে থাকতে হবে। তো এরকম ধৈর্য যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি প্রবাসে আসেন, অবশ্যই আপনি সফল হতে পারবেন। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।